মুনাফিক এক নম্বর কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এই ওয়াজটা আমার যুবকদের জন্য খুবই দরকার। এখন যদি প্রশ্ন করি, কে কে উযু করে মাহফিলে আসছেন, শতকরা 85% বোল্ড আউট পারবো হয়তো। আবার কে কে প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করছেন, মোটামুটি শতকরা 80% এলবিডব্লিউ। কি এলবিডব্লিউ দিতে পারবেন না, কিচ্ছু করার নাই, আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু আমার নবী বলেন, কবরের ভিতরে আমি দেখতেছি এই লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। এই যুবক, আমি তোমাকে বলে দিয়ে যাই, আজকে থেকে ওয়াদা করো। বলা হয়েছে ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হয় প্রস্রাব করে, পায়খানা করে, পবিত্রতা অর্জন না করার কারণে। আর আমার দেশের গুলো আবার মনে করে নামাজ জন করি না, প্রস্রাব করে ভানিলে কি দিব? এই একটা সেন্স কাজ করে। নামাজ যখন পড়ি না, প্রস্রাব করে ঢিলাগুলো মুখিতা করতাম, আবার দরকার নাই। আবার কোরআন শরীফ যেহেতু পড়ি না, কোরআন শরীফ যেহেতু দৌড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা দরকারটা কিটা? এই এমনই দরকার ভাগ দেয় প্রস্রাব করে ঘুমাইতে। এমন অনেক ফলমান আসেনিও, সাবধান করে দিলাম। যেটা মামুলি মনে করবা, এটার শাস্তি আল্লাহ বেশি দিবে। আর রাসূলকে প্রশ্ন করে, নবী গো, এটা যদি প্রস্রাব করার পবিত্রতা অর্জন না করার কারণে শাস্তি দিয়া থাকে, তো এই কবরটা কেন আযাব হইতাছে? আমার নবী কই, এই কবরের মানুষটা চুগলখুরি করত। চুগলখুরের আরেকটা নাম হইল মুনাফিক। এই মুনাফিক আপনার আওয়াজ দিয়ে আসেনিও? হ্যাঁ, বুঝে এর মুখ লড়ছে না, এ হয়তো সারাদিন কই চাইতেছে, দেখলে কিচ্ছু পেতে না, বুঝছিস না? যত জায়গায় গেছি সাক্ষাৎকার দিতাম, এরা রেডিয়ে আইছে আমার দরবার লাগিয়া, আইলোই কম, হুজুর কেমন আছে? আমি কাউকে ঘৃণা করি না, আমি সকলকে ভালোবাসি, আমি বিশ্বাস করি আমি যদি ভালোবাসি কাউকে নিঃস্বার্থে, আমাকেও তারা ভালোবাসতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। মান হাফারা হুফিরা, ডিল ছুড়লে ডিল খেতে হয়। আমি তো কাউকে ডিল মারি না। 21 বার আমার গাড়ি ভাঙছে, আমি কারো গাড়ি ভাঙি নাই। এই জন্য গাড়ি ভাঙছে রাস্তায়, কিন্তু মর্যাদা দেওয়ার মালিক কে? বাস। চুগলখুর কবরে আযাব হইতেছে। চুগলখুরের একটা নাম মুনাফিক। আঙ্গু দেশে চুগলখুর একটু বেশি। দোকানপাটে বসে এত যে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, এইটা কিন্তু কইতো না, কইব যে গান গায়ে গেছে। হাজার কথা হইলো, শুধুমাত্র ওইটি কথা গান গায়ে গেছি। কি কইছি না কইছি এরা নাকি বুঝে নাই, এরা ঘুমায় আছে। মাশাআল্লাহ। এই মুনাফিকদের কারণে আজকে সমাজে অশান্তি। গড়ের সাথে গড়ের মানুষটা আপনার শত্রু হবে বেশি, কারণ দূরের মানুষ আপনার জন্য মুনাফিকি করবে না। যে গড়ের সাথে গড়ে পরীক্ষাতে আসো, এসএসসি পরীক্ষা থেকে আসো ছাত্র, এই যে এসএসসি পরীক্ষা থেকে একটা পোলাপান এখানে আসছে, সামনে আসছে, তোমাদের জন্য দোয়া করছি, আবারও করবো ইনশাআল্লাহ। এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, এরা যদি অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষা পাস করে, আমার জানা মতো এমন অনেক দেখছি গোল্ডেন A+ পাইছে। গড়ের সাথে গড়ের যে মানুষটা, সারা দুনিয়ার মানুষটারে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সে পুরস্কার পায়, আর গড়ের সাথে গড়ের মানুষটা বলবে বুঝছি কেমনে গোল্ডেন A+ পাইছে, নকল করে পাইছে। এইরকম চুগলখুর আমাদের সমাজের মধ্যে আছে। দূরের মানুষটা খুব কাছের মানুষ, ঠিক কিনা বলো? আরেকটা মুনাফিকি আছে, কেমন জানেন? আপনার মেয়েটা এইচএসসি পাস করছে, বিয়ে দেওয়ার সময় হয়েছে, আপনার মেয়েকে দেখার জন্য ওই ফুলতলি থেকে লোক আসতেছে আর কি, মনে করেন আছে না আমাদের ফুলতলি বাজার আছে না, একটা দাওয়াত আছে জানুয়ারি 23 তারিখে ইনশাআল্লাহ যাবো। এই শুনেন, আপনার মেয়েকে দেখার জন্য ফুলতলি, মনে করেন নাম কইলাম আবার পরে সমস্যা আছে, যে কোনো গ্রাম থেকে আইছে, ঠিক আছে? আসার পরে জিজ্ঞেস করতেছে আপনার বাড়ির, আপনার মেয়ের, আপনার ঘরের পাশের ঘরের একটা লোককে জিজ্ঞেস করতেছে এই বাড়ির মেয়েটা কেমন। ওই পাশের ঘরের মানুষটা কি করবো শুনেন, পাশের বাড়ির মানুষটার উদ্দেশ্য হলো খারাপ। সে বলবে মেয়ে তো এমনি ভালোই দেখছি, তবে সারাদিন দেখছি কার সাথে যেন ফোনে কথা কয়। বিয়া তো হতো আগে হইব, ঠিক না? বিয়া হইব। এইরকম কিছু চুগলখুর আছে, ঘরের লোকে থাকে, এমন মুনাফিকও আছে। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলছে কোরআনে শুনেন, বলবো? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে বেহেশতের ভিতরে, ঠিক না? ওই হয়তো ঠিক বলে চোট কালাগিন চোট, মুনাফিক বেহেশতের ভিতরে থাকবো, ওই থাকবো
বুঝা ঠিক কথা তোমরা একটু বের করে দিতে তো। মুনাফিক থাকবো জাহান্নামের উপরে না নিচে? মাগো সবটি জাহান্নামের পুরাইতে পুরাইতে পোস্টগুলা যেখানে পড়বো এর মুখটা বরাবর যায় পড়বো। এই মুনাফিকদেরকে এত কঠিন শাস্তি আল্লাহ দিবেন। কোরআনে বলেছেন, আমার রাসূলকে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনার কাছে মুনাফিকরা আইবো, আইসা কইবো আপনি আল্লাহর রাসূল, আসলে আপনি এদেরকে বিশ্বাস করেন না। ওরা আপনার সামনে বলবে ভালো, পিছনে সুযোগ পাইলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মত হন। এই বাংলাদেশে এমন প্রমাণ আছে না নাই? যারা সামনে গিয়ে ভালো কথা বলে, আমার প্রাণের স্পন্দন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে শহীদ করে দিয়েছে। ঠিক কি না? সুযোগ পেলে তাহিরিকে শেষ করে দিবে, এটাই হলো তাদের চূড়ান্ত টার্গেট। কথা বলেন ঠিক কিনা? এইগুলার ভয় দেখে লাভ নেই, ভয় দেখে লাভ নেই। মরণের একদিন তো মরেই যাব, কিন্তু মরার আগে সাহস নিয়ে কথা বলতে হবে, ঈমানি চেতনায় কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হিসাব গ্রহণ করবেন, পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার আল্লাহ হিসাব গ্রহণ করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আল্লাহর এক বন্ধু কবর থেকে লাশ তুলছিলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। এই কবর থেকে একটা লাশ তোলা হয়েছিল। আল্লাহর বন্ধু দেখলেন ওই কবরের লাশটা কোমর থেকে পায়ের তলা পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যুবক রে, তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে? এই যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমি যতদিন দুনিয়ায় ছিলাম আমার আম্মা আমার মা দুঃখিনী আমাকে একটা কাজের জন্য বলছিল, এই কাজটা আমি করি নাই, না করিয়া আমার আম্মার আমার পা দিয়ে একটা লাথি মারছিলাম। যেই মাত্র লাথিটা মাইরা আমার কিছুদিন পরে মরণ হয়ে গেল। আমি দেখলাম কবরে আসতে দেরি কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন ধাউ ধাউ করে ধরতে দেরি হয় না। এই জন্য আউশকান্দির মানুষ পায়ে ধরে বলে দিয়ে, আমার সামনে বসে বয়ান শুনবে, আবার বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আমার সামনে বসে বয়ান শুনবা, আবার বাড়িতে গিয়ে বাবার বুড়া বেটা বলে গালি মারবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে গরু ফুলাও কোরবানিয়া যাইবা, তোমার মতন মুরিদ দরকার নাই। বাবা আমারে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া বাবা বাবা কইয়া ডাকবা, এমন জাতের পীরানি আমি তাহিরি করি না। আমি তাহিরি সিদ্ধান্ত হলো, আমাকে যদি ভালোবাসো তোমার মা বাবাকে আগে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিব, এখন থেকে অনেক বাবা ফর্ম ফিল আপে টাকা দেওয়ার জন্য ঋণ করে ফেলেছে। অনেক বাবা সন্তান কোথায় থাকবে এই জন্য মা টেনশন করতেছে। এই জন্য যুবকের দলেরা, তুমি যদি জিরো থেকে হিরো হতে চাও, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দায় না। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাই মাহফিলে বলি, গত কিছুদিন আগে আমার বিরুদ্ধে মামলা হলো, সেপ্টেম্বরের 1 তারিখে মামলা হলো। বিকাল বেলায় আমি শুনলাম মামলা হলো, মিডিয়া থেকে ফোন আসছে। আমি বিকাল বেলা মনটা খারাপ, মাগরিবের নামাজের পরে মনটা আরো খারাপ। কি ব্যাপার? কিছু করলাম না, ধরলাম না, শুইলাম না, মামলা হয়ে গেছে। এও আবার সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি কি করব হুজুর, মানুষ কি জবাব দিব? আমি হঠাৎ করে আম্মার কাছে বললাম। আম্মা বলে টেনশন করিস না, রাত তো 12:30 বেজে গেছে। আম্মা ডাক দিয়ে, ঘুমাইছিস? আমি কইলাম মা ঘুমাই নাই। আমার আম্মা কই এখন পাঞ্জাবি পর। আমি বললাম কেন আম্মা? কই তুই ঢাকায় যাবি। আমি বললাম বৃষ্টি পড়তেছে। আমি বললাম ড্রাইভারের ফোন দে। ড্রাইভারের ফোন দিলাম। আম্মা কই যদি বৃষ্টি পড়ে তুই ঢাকায় যাও, সেই মামলা করছে তার জবাব দেওয়া লাগবে, নাইলে তার মিথ্যাটা সত্য হয়ে যাবে। এই কথা বলার পরে আম্মারে বললাম রাত্রে 12:30
এখন ঢাকায় কেমনে যাবো? ওই গাড়ি দিয়া যা, বৃষ্টিতে ভিজলি ভিজবি। আম্মা ডাক দিয়ে তুই ফুতিরি টেনশন করিস না, হাজার মানুষের সামনে কথাগুলো বলতেছি, আমার মাও কথাগুলো ইউটিউবে আমি যখন ওয়াজটা বের করে দেই তখন আমার আম্মা ওই কথাগুলো শুনে আমার আম্মা বলছে বাবা তুই ঢাকায় যাবি, টেনশন করিস না, হাজার মামলা করতে পারি, তুই ঢাকায় যাবি আর আমি তোর মা থাকবো নামাজের মুসল্লা। এই দোয়াটাতে কত কোটি টাকার দোয়া, এই দোয়াটাতে কত কোটি টাকার দোয়া। আম্মা কই তুই ঢাকায় যাবি, আমি থাকবো নামাজের মুসল্লায়। আমি 3 দিন পরে মামলা খারিজ হলো, আমি বাড়িতে আইসা শুনি আমার আম্মা জান 3 দিন পর্যন্ত সেহরির সময় পানি খাইছে, আবার ইফতারের সময় পানি পান করছে, এই পানি দিয়া রোজা রাখছে 3টা দিন। এটা হলো মা দুঃখী। এমন একটা মুহূর্তে মার কথা বলতেছি, যার মা বাড়িতে নেই, ওরা কারে বাড়িতে আম্মা তুই ডাক দিব। তুই যদি মারা যাস, তোর লাশটা যদি ঘরে পড়ে থাকে, তোমার বউরে বলবো তুমি তাকো না লাশের পাশে, বউ বলবে আমি ভয় পাই। আর একটা মানুষ খোঁজার মধ্যে গইরাইতে কানতে চোখের পানি ফালাইয়া শেষ করে ফেলাইছে, আর ওই মুখ দিয়া গলা ভাঙিয়া ফেলাইছে। পাশের বাড়ির মানুষ বলে তুই লাশের সাথে থাকবে কে? তোর পৃথিবীর কেউ তোর লাশের পাশে রাত্র কাটাইব না। একটা মানুষ রাত্রে বেলা তোর পাশে লাশের পাশে দিনটা রাত্র কাটাইয়ে দিবি, এটা একমাত্র কেউ না, তোমার আমার মা। জোরে কোনা ঠিক কিনা? এই যে আপনাদের থানার নাম কি? নবীগঞ্জ থানার প্রশাসন এখানে আছে। নবীগঞ্জ যদি কোনো ঝগড়া হয়, মার কানে যদি যায়, আমার ছেলে তো নবীনগর প্রশাসনে পুলিশের চাকরি করি, ওই প্রশাসনের ভাইয়ের জন্য যদি এই পৃথিবীর কেউ প্রথম দোয়া করে, ওই লোকটা গুলো তার মা। দেশে যখন গন্ডগোল হয়, পুলিশ প্রশাসনের জন্য তার মা চোখের পানি ফালাইয়া টেলিভিশন নিউজ দেখলে চোখের পানি ফালাইয়া কান্দে। এক ছেলে বলছিল আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। মা বলছে পুত্রে তুই কোটি টাকার মালিক, একটা বাড়ির মালিক, তুই আমার ঋণটা শোধ করবি, ঠিক আছে আজকে রাতের বেলায় তুই আমার ঋণটা শোধ করবি। এবার রাতের বেলা হয়ে গেল, রাতের বেলা ঘরের ভিতরে গেল, সন্তান ডাক দিয়ে কে আম্মা কত টাকা দিলে তোমার ঋণ শোধ হবে? মা ডাক দিয়ে কয়ে তুমি যদি একলা ঋণ শোধ করে কেউ না জানলে এটা দাম থাকে না। সকালবেলা 10 জন মানুষের সামনে তোমার যত খুশি তত দিয়া আমার ঋণটা শোধ করিল, তবে আজকে রাইতে তোমার আমি একটা শেষ অর্ডার করবো, মানবানি। ডাক দিয়া বলে বাবা আমার একটা কথা আছে, তুমি মানবানি। কই কি? আজকে রাতে তুমি ঘরে ঘুমাইবা, তোমার হাতে একটা ডিম দিলাম, এই ডিমটা তোমার বুকের মধ্যে রাইখা ঘুমাইবা, সকালবেলা ডিমটা আমারে ফেরত দিবা। এবার সকালবেলা হইয়া গেল, ডাক দিয়া কই বাবা জান আমার ডিমটা কোথায়? ছেলে ডাক দিয়ে কে আম্মা গো এই ডিমটা তো বুকের উপরে নিয়ে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে কোন সময় নিচে পড়ে গেল, আমার শরীরের নিচে পড়া ডিমটা ভেঙে গেল। মা ডাক দিয়ে বাবা আব্বা গো এত শক্ত ডিম তোমার নিচে পড়ছে টের পাও নাই, আবার শীতের দিন ডিমটা ভাঙছে, পানির ঠান্ডাও লাগে নাই, আবার ডিমের মধ্যে চুলকা তোমার গায়ের ভিতরে চুলকানো লাগে নাই আম্মা, আমি টের পাই নাই। এবার মা ডাক দিয়ে কই বাবা একটা ডিম একটা রাত চেক দিয়ে রাখতে পারলি না, অথচ তুই আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলি। আমি ডান কাতে গেল তোর কথা মনে হইলে ঘুম ভাইয়া গেল, বাম কান্দে গেল আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি উপর হইয়া কোনদিন শুই নাই।
জীবনে কত খাইতে বইসা আমার প্লেট রাখিয়া দিছি, তুই আমার কলিজায় লাথি মারলো। পাশের বাড়ির মানুষ কইছে তুমি প্লেট কেন রাখলা? পাশের বাড়ির মানুষকে কইছি মুখে রুচি নাই, তোর লাথির কষ্টের কথা আমি কাউরে বলি নাই। একদিন নয়, 2 দিন নয়, আমি দিন টু দিন কাটাইছি। আর সিঁড়ি থেকে নামার সময় তোরে মিস করছি, উঁচু একটা ভারী জিনিস আলগাইতে যাইয়া তোরে মিস করছি। আমি রাত্রি বেলা ডান কাতে শুইলে তোরে মিস করছি, বাম কাতে বইলে তোরে মিস করছি। আমার ছেলেনি ব্যথা ভাই, আমার ছেলেনি ব্যথা ভাই। তুই আমার কাছ থেকে মিষ্টি হইস, আমি বেহুশ হয়ে গেছি। বেহুশ হওয়ার পরে তোরে আমি ডান কানতে রেখে ঘুমাইছি, কিন্তু আমার হাতটা একটা সেকেন্ডের জন্য তোর উপরে পড়ে নাই। জবান খুলে বলো আল্লাহু আকবার। যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা, হাই রে আমার করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? ও পারে দেখুন আমার কত টাকা দিয়ে ঋণ শোধ করবি? সন্তান মার কদমে কইরা বলে আম্মা জীবনটা দিয়ে দিলেও তোমার ঋণ শোধ হবে না। মাগো তোমার মতো লয় না কে আমায় কোলে টানি আদর করে মোছে নাকি আদর করে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও যুবক, তুই যখন নেশা করস, মা তোর চোখের পাল চাইলে বুঝতে পারে তুই নেশা করস। মার দুঃখ কোয়ার কোনো জায়গা থাকে না। আজকে দেখছি অনেক মা চোখের পানি বানায়া কান্দে, ডাক দিয়ে কি হুজুর আমার ছেলেটা নেশায় আসক্ত হয়ে গেছে, আমার ছেলেটা মাদকে আসক্ত হয়ে গেছে। ও যুবক, তোর মার কান্দাইস না। যেই সময়ে তোর হাতের মধ্যে সভ্যতার কালি উঠবে, ওই সময় যদি তোর হাতের মধ্যে নেশা জাতীয় মাদক উঠে, নেশা জাতীয় ফেন্সিডিল উঠে, নেশা জাতীয় মদ উঠে, এই নেশা যদি তোরে গ্রাস করে গেলে তোর জীবন সর্বনাশ হয়ে যাবে। মার মনে কোনোদিন তুমি কষ্ট দিও না। মা গো তোমার মতো লয় না কে আমায় কোলে টানি আদর করে মোছে নাকি আদর করে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, হায়রে মা জননী। আমার আম্মা কই যা, তুই ঢাকায় যাবি, আমি নামাজের মুসল্লায় থাকবো। মা যদি দোয়া করে তোর গোল্ডেন প্লাস রেডি, মা যদি দোয়া করে তোর পরীক্ষা পাস রেডি। মার দোয়া আল্লাহ এবং দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল কইরা ভালাই। ঠিক না বাবা? এই জন্য আমার আব্বুজিরা ঘন্টা কানেক বয়ান করতে বলবো, বইলা 1.5 ঘন্টা হয়ে গেল, এরপর মানুষ লড়ে না। কারণ আমার যুবকরা মায়ের পাগল। মারে কোনোদিন দমক দিয়ে কথা কইও না, মারে একটু ভালোবাসো।
আজকে মাদকের কারণে আমি দেখছি যতটা ছেলে মাদকের সাথে সংযুক্ত, যতটা ছেলে মাদক প্রসাবন করে, একটা ছেলে তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। এই জন্য আব্বু আজকে থেকে আসতে বাড়িতে নিয়ে যাইবা, মা বাবারে কোনো কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। কথা কোনা ঠিক কিনা? এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ, যতদিন দুনিয়ায় বাঁচবেন এই বুড়া বেটারে চোখের পানি ফেলায় কান্দেন না। তার সন্তান থাকলে আমি আঙ্গুল দিয়ে বুঝাইয়া গেলাম, কারণ এই বাপটা তোমার জন্য কি না করছে। তুমি বিদেশ যাইবা, 1 টাকা তোমার ছিল না, এখন যদি তোমার বলে তুমি এখন 10 লাখ টাকা জোগাড় করো, তুমি পারবা না। এই বাপটা 5 লাখ টাকা করেছিল, 5 লাখ টাকা ঋণ করে তোমারে বিদেশ পাঠাইছে। বিদেশ যাইয়া কোন রকম ফোন করছো, আমি বিদেশে আইসা করছি, এরপরে বাবারে আর ফোন দেওয়ার প্রয়োজন মনে করো না। একবার জিজ্ঞেস করলাম কান্দো কেন? মা কই হুজুর আমার সন্তান বিদেশ। জিগাইলাম তোমার ছেলে কি টাকা দেয় না? মা কোনো কথা কয় না। জিগাইলাম তোমার সন্তান 10,000 দিলে তুমি খুশি নি? মা বললেন না। তোমার ছেলে যদি 20,000 দেয় তুমি খুশি নি? মা বললেন না। আমার মা জিগাইলাম তোমার ছেলে যদি তোমার 30,000 টাকা মাসে দেয় খুশি নি? মা বললেন না। আমি বললাম তোমার ছেলে বেতনে পা কত আর তোমার দিবই কত? শুধু শুধু না কেন বলো? মা ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তান 30,000 কেন 30 লাখ দিলেও আমি খুশি না, কিন্তু আমার সন্তান যদি আমার মহব্বতে বিদেশ থেকে একটা বার আম্মা কয়া ডাকাতে আমি কোটি টাকার শান্তি আমার অন্তরে চলে আসে। আল্লাহু আকবার। এই জন্য যেই মানুষটা তোর ডাক শুনলেই সবার নাই মাফ করে দে, যেই মানুষটা তুই একটু সামনে দিয়ে হাসি দিয়া আব্বা কইলে তোর মাফ করে দে, ওই মানুষটার কষ্ট দিয়ে আমার সামনে আইসো দোয়া শুনতি, তোর মতন যুবক আমার দরকার নাই। আমি মার পাগল, তুই মার পাগল হতে পারলে যে এই ছেলেটা মার পাগল, এই ছেলেটার আমার বুকে ধরাতে কোনো অসুবিধা নাই। ও যুবক আমি যদি তোমার জন্য দোয়া করি, আমি বলবো বিল্ডিং করার টাকা দাও। আমি যদি তোমার জন্য দোয়া করি আল্লাহরে বলবো আল্লাহ এই ছেলেটারে রাস্তাঘাট বিল্ডিং বানাইবার টাকা দাও। কিন্তু মা যদি তোর জন্য দোয়া করে, পৃথিবীর সব মানুষের দোয়া আর মায়ের দোয়া এক দোয়া নয়। মা যদি তোর জন্য দোয়া করে রে, মা বলবে না 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 আমার সন্তানকে বিল্ডিং এর জন্য টাকা আমি চাই না, আমার সন্তান ওই বাড়ি বানানোর জন্য আমি টাকা চাই না। মা তাহাজ্জুদ নামাজের টাইমে আল্লাহর ডাক দিবে, আমার সাথে সবাই আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ। মানি না শর্মায় না, জবানটা খুলে বলে আল্লাহ। আল্লাহরে মা ডাক দিয়ে বলো আল্লাহ আমার জাদুমণির এমন টাকার মালিক বানায় দাও, বিল্ডিং না, জমিন না, মার্কেট না, আমার সন্তান যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে। মার দুয়ার সঙ্গে কাহারো দোয়া মিলবে না, মার কথার সাথে কাহারো কথা মিলবে না। মা থেকে যেই বেশি আদর করে ওই মানুষটা হলো ডাইনি, মা থেকে যে বেশি আদর করে সেই ব্যক্তিটা হলো ডাইনি। এই জন্য মা চাইতে যদি তুমি পৃথিবীর কাউকে দরদি মনে করো, এটা তোমার জীবনের 100% তুমি ভুল করো। বা কথা বলেন ঠিক কিনা? কারা কারা মা বাবার খেদমত চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এই হাত লাগায় লড়াই লড়াই বলেন মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি করত দেখে কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াব মিলে
একটা জবান বন্ধ রাখবে না, মার গজল বলতেছি। মা কেন এত দামে জানে না সকলে, জানতো যদি বড় তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। মারহাবা। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে সেই আহা খুদার শোষণে, মা কেন এত দামে জানে না সকলে। বলো মা কেন এত দামে জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, ঠিক না রে ঠিক? মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়ে কোলে, সন্তানের নিয়ে কোলে ব্যথা মায়ের বলে, মা কেন এত দামে জানে না সকলে। বল মা কেন জানে না সকলে, জানতো যদি বরক দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে 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 দেখিলে, মা কেন এত দামি না সকলে। এই দুইটা ঠোঁট মুখে মুখে বাড়ি লাগায় বলেন মা। শরমাইবেন, মরবেন, বলেন মা। লজ্জা নাই, বলেন মা। মা, বাবা। এই মুহূর্তে যাদের মা কবরে, আল্লাহ ওই সন্তানের কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি তার মা কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ এই মুহূর্তে যার বাবা কবরে, আমি তাহিরি গুনাহগার মানুষ, আমার মতন এই মাজলিসে যারা আছে তাদের মধ্য থেকে আমি অযোগ্য, অদক্ষ, মূর্খ, আমি নালায়েক, নাচিস, গুনাহগার। একটা কথা বলে আল্লাহ তুমি তাদের বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। একটা মুখ আমিন বন্ধ রাখবেন। আল্লাহ মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ দাদা দাদির কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ নানা নানির কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমাদের বন্ধু বান্ধবের কবর জান্নাত বানিয়ে দাও। আজকে একটা উচিত কথা বলতে চাই শেষ মুহূর্তে। আমার জানা মতে আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, একটা ছেলে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। ঠিক কথাটা পকেটে রেখে দিচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। নেশাখোর সমাজের অভিশাপ, নেশার কারণে জীবন ধ্বংস, ঠিক বলেন। নেশার কারণে জীবন ধ্বংস, নেশার জীবনে ঈমান নষ্ট, নেশার কারণে সমাজ নষ্ট, ঠিক কিনা বলেন। এক ছেলে জিজ্ঞেস করলাম তুমি নেশা করো কেন? সে আমাকে উত্তর দেখে শুনেন কেমন বেয়াদব। সে আমারে বলে হুজুর নেশা করলে আমার টেনশন লাগে না। টেনশন হয় না? তো বাবা খাইলে আবা খাইলে আমার টেনশন আয় না। আমি বললাম টেনশনের ওষুধ আছে নিবিনি, টেনশন দূর হবার ট্যাবলেট আছে নিবিনি। তখন সে বলবো যে হুজুর দিন না। হ্যাঁ মনে করছে বাবার চাইতে বুঝি আর উপরেরটা দিব, বাবার চাইতে বুঝি আর উপরেরটা দিব। তখন আমি তার উত্তর দিলাম এইভাবে। আমি আজকে স্বাস্থ্যের কথা বলছিলাম মদ খেলে নেশা টেনশন দূর হবে না, বাবা খেলে টেনশন দূর হবে না, ইয়াবা খেলে টেনশন দূর হবে না, ফেন্সিডিল খেলে টেনশন দূর হবে না, গাঁজা খেলে টেনশন দূর হবে না, সুদ খেলে টেনশন দূর হবে না, ঘুষ খেলে টেনশন দূর হবে না। খোদা কি কসম, টেনশন যদি দূর করতে হয় দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, টেনশন দূর হয়ে যাবে। আমার ঔষধ কি ঠিক আছে?
এই ঔষধ ঠিক আছে? যদি এলাকায় কেউ যদি মাদকের সাথে আসক্ত থাকে আপনি কিছু বলবেন না, না বলে গোপনে ওই পুলিশ প্রশাসনকে বলে দিবেন, স্যার এখানে ডিলার আছে, এখানে এমুক আছে, এগুলো খাচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। আজকে আমার যুব সমাজের, বাংলাদেশের মানুষের ব্রেইন অনেক ভালো ছিল, ইহুদি খ্রিস্টানরা চাই করে এই বাংলাদেশে নেশা ঢোকাই দিচ্ছে। আজকে আমার স্বাধীন সোনার বাংলার যুবক ছেলেরা, দামাল ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই না ছেলেরা নেশা করবে, আমি চাই না মাদক খেয়ে নেশা করবে, আমি চাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম নেশা করবে, আমি চাই জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম নেশা করবে, আমি চাই দরদের মাধ্যমে নবীর সঙ্গে প্রেম নেশা করবে, আমি চাই ওলি আল্লাহর শানের মাধ্যমে নবী ওলির সাথে প্রেমের নেশা করবে। ঠিক কি না বলো? কারা কারা আমার সাথে একমত? দুই হাত তুলে দেখো। আমার কথায় কি একমত? এখন লাস্টে একটা ভোট দিবেন। আমি এতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহ আর যুক্তিগতের বাইরে কি একটা কথা বলছি? তাহলে আসুন এই মুহূর্তে রাসূলকে সালাম দিব। এই আনাবি সালাম সবাই মোহাম্মদের সাথে উচ্চ আওয়াজে গভীর অতিথি রাসূলকে সালাম দিবেন। সুন্নি ভাইরা আওয়াজ জুড়ে হবে। এই আনাবি